আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আফসানা মিনিস কিচেনে। আজ আমি আপনাদের জন্য খুব সহজ সুস্বাদু একটি ঘরোয়া রেসিপি নিয়ে আসছি। রেসিপিটির নাম হলো বেগুনি। সামনে রমজান মাস উপলক্ষে আপনাদের কথা চিন্তা ভাবনা করে বেগুনের রেসিপিটা আপনাদের জন্য নিয়ে আসছি এবং উপস্থাপন করব। চলেন আমাদের মেন রেসিপিতে চলে যাই। প্রথমে বেগুনগুলো এভাবে কেটে নেবেন। দেখতে পাচ্ছেন আমার বেগুন আমি আগে থেকে কেটে রাখছি। আর এপাশ ওপাশে হালকা লবণ দিয়ে মাখিয়ে রাখছি, যাতে বেগুনের গায়ে যে পানিটা থাকে ওটা যেন ঝরে যায়, বেগুনটা যেন ভালো লাগে বেগুনি করলে। চলেন চলে যাই আমাদের মেন উপকরণে। এখানে আমি বেগুনি বানানোর জন্য যা যা উপকরণ লাগে তা উপস্থাপন করব। এখন প্রথমে আমি 1 কাপ পরিমাণ বেসন দেব। আমার 1 কাপ পরিমাণ বেসন দেওয়া হয়ে গেছে। আমি এখন 1/2 কাপ পরিমাণ চাউলের গুঁড়া দেব। 1/2 কাপ পরিমাণ চাউলের গুঁড়া দেওয়া হয়ে গেছে। এখন আমি 1/2 চা চামচ আদা বাটা দিব। আদা বাটা 1/2 চা চামচ দিয়ে দিলাম। এখন আমি 1/2 চা চামচ রসুন বাটা দেব। এখন আমি 1/2 চা চামচ জিরার বাটা দিব। এখন আমি 1 চা চামচ মরিচের গুঁড়া দিব। মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখন আমি 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া দিব। ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। পরিমাণ মতো এখন লবণ দিয়ে দিব। এখন আমি বাটারটা এভাবে বানিয়ে নেব। পরিমাণ মতো পানি দিয়ে দিব, যাতে সম্পূর্ণ উপকরণটা ভালোভাবে মিহিভাবে মিশে যায়। আর একটা কথা মনে রাখবেন, 10 মিনিট কিন্তু ভাপিয়ে নিতে হবে এভাবে। আমি এখন পানি মিক্স করব। এখানে সামান্য পরিমাণ পানি দিতে হবে। পানি দিয়ে এভাবে ভাপিয়ে নিতে হবে। এভাবে কিছুক্ষণ ভাপিয়ে নেওয়ার পরে তারপর এই বাটারটা কিন্তু এখনো তৈরি হয়নি, আর একটু পাতলা হবে, দেখতে পাচ্ছেন। তো বাটারটা এভাবে ভাপিয়ে নিতে হবে কিছুক্ষণ। নেওয়ার পর সামান্য একটু পরিমাণ পানি অ্যাড করতে হবে। তো আমি অনেকক্ষণ ধরে বাটারটা ভাপিয়ে নিয়েছি এভাবে। তো আমি এখন সামান্য পরিমাণ পানি অ্যাড করে বাটারের মেনটা মানে যেমনটা করলে পরে বাটারটা হয় ঠিক তেমনটা করতে হবে। আমি এখন একটু পানি অ্যাড করে নিব। আমি এখানে কিছুটা পরিমাণ পানি অ্যাড করে নিয়েছি। তো আমি এভাবে এখন অনেকক্ষণ ভাপাবো। 10 মিনিট আমি ভাপিয়ে নেব, তারপর বাটারটা তৈরি হয়ে যাবে। সো আমি এখন 10 মিনিটের ব্রেক নিচ্ছি। 10 মিনিট পর আপনাদের মাঝে আমি আবার ফিরে আসছি।
আমার 10 মিনিট ধরে ভাপানো হয়ে গেছে। এভাবে আমি এখন বেগুনগুলো দিব। বেগুনগুলো দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নেব। এই যে বেগুনগুলো দেখতে পাচ্ছেন, এভাবে দিয়ে এভাবে নিব। 2-1টা মাখিয়ে রাখলে ভালো হবে, দেওয়ার সময় সুবিধা হবে। দেখতে পাচ্ছেন যে আমি কেমন করেছি। এভাবে দিতে হবে যাতে বাটারটা সুন্দরভাবে এপাশ ওপাশ দুপাশে যেন লেগে থাকে। সো আমি এখন আমার প্যানে দিয়ে দিব। আমার প্যানে আমি দিয়ে দিলাম। আমার তেলটা এখনো ভালোভাবে গরম হয়নি। আপনারা তেলটা একটু ভালোভাবে গরম করে নিলে একটু ভালো হবে। আমার প্যানে আমি 1 কাপ পরিমাণ তেল দিয়েছি। এভাবে আমি সম্পূর্ণ প্যানে বেগুনি আমি দিয়ে দিব। সো আপনারা দেখতে পাচ্ছেন আমার বেগুনিটা কেমন হচ্ছে, কেমনভাবে ভাজি করছি দেখতে পাচ্ছেন আশা করি। আমার বেগুনিটা হতে থাক, কিছুক্ষণের সময় ব্রেক নিব। আমার বেগুনি ভাজা হয়ে গেছে, আমার বেগুনির কালার এসে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। সো আমি ছাঁকনির সাহায্যে বেগুনিগুলো উঠিয়ে নেব এভাবে। আমার সম্পূর্ণ বেগুনি ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে আমাকে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার মূল্যবান মতামত জানানোর জন্য কমেন্ট করুন। আর আপনার প্রিয়জনের মাঝে শেয়ার করুন। থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম।